আসসালামু আলাইকুম। আমি সবাইকে অনুরোধ করে বলবো যে ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এখানে অনেকগুলো কথা বলতে চাই। দেখেন, আসলে আপনি আজকে একজন ছাত্র হয়ে বলছেন যে আজকে আনসার বাহিনী থাকবে না, পুলিশ বাহিনী থাকবে না, সেনাবাহিনী থাকবে না। আপনি মানে যাকে তাকে ফিরতেছেন অহেতুক। মানে এটা একটা রাষ্ট্রের ব্যাপার। এবং দেখেন, এখানে আনসার যারা গেছে, যারা সচিবালয় ঘেরাও করছে, আমি ফার্স্ট অফ অল সেটা বললাম যে হ্যাঁ, উই আর সরি, আমরা আমাদের ভুল শেয়ার করলাম বা আমরা বুঝতে পারলাম। বাট এখানে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কার, ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের, প্লাস হচ্ছে যে যারা এখানে গেছে যাদের অধিকার নিয়ে তাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি। সেখানে তো কোনো ছাত্রর বা কোনো অন্যান্য আদার্স প্ল্যাটফর্মের কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। সেটা আপনারা কেন এদিকে ফোকাস করছেন? আপনারা ফোকাস করেন যে আপনার একটা কাজ আছে, আপনি রাষ্ট্রের একজন নাগরিক বা আপনি একজন দেশের স্টুডেন্ট, আপনার ক্যাম্পাস থাকা উচিত। বাট এখানে সচিবালয়ে যে কেন গেল, তারা কেন ঘেরাও করলো? এই জন্য ওদেরকে আনসার লীগ বলছেন, আপনারা আওয়ামী লীগ বলতেছেন, আপনারা বলতেছেন যে মুজিব লীগ, আপনারা বলতেছেন হাসিনা লীগ, এবং কি আনসার লীগ লাস্ট আর অনেকগুলো বলছেন। আমি সেগুলোর এখানে আমি বলতে চাই না। বাট আমি শুধু এটা বলতে চাই যে আসলে যারা আজকে এই পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছেন এবং কি আমাদের মুখোমুখি আজকে যারা ছাত্রদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন, আপনারা কি মনে করছেন যে আপনারা খুব জয় হয়ে গেছেন? না না না, অবশ্যই এখানে দেশবাসী ক্লিয়ার এবং তারা অলরেডি বুঝতে পারছে যে আসলে দোষটা কার বা ফলটা কার ছিল। আমরা গেছি এখানে আমাদের দাবি নিয়ে বা আমাদের একটা অধিকার নিয়ে, সেটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার। বিকজ বাংলাদেশ ইজ ডেমোক্রেসি। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই গণতান্ত্রিক দেশ। সেক্ষেত্রে আমরা আমরা আমাদের অধিকার জানাতেই পারি। এখানে আপনি একজন ছাত্রের একজন সমন্বয়ক হিসেবে এখন সার্জিস বলেন আর এই হাসনাত আবদুল্লাহ বলেন বা আবদুল্লাহ হাসান বলেন, যেটাই বলেন না কেন, যাই হোক, সেখানে আপনারা এত রাত্রেবেলা এখন কী করতেছেন? এটা আপনাকে বুঝান যে এখানে আপনি রাষ্ট্র কি আসলে এইভাবেই চলবে যে কোনো প্রশাসন বা কোনো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে যারা আমরা আন্দোলন করলাম, আমরা আমাদের আন্দোলন জায়গা থেকে, এবং এখানে যারা বিভিন্ন কোটা সেনাবাহিনী মানুষ, যারা পল্লী বিদ্যুতের মানুষ আছে, তারাও বলতেছে, যারা রিক্সাওয়ালা, যারা নার্স, ডাক্তার, প্রত্যেকেই কিন্তু যার অধিকারের কথা বলতেছে। এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কেন তারা আন্দোলন করতেছে। তারা তো আর কারো পতন চায় না, কোনো সরকারের গভর্নমেন্টের পতন চায় না। আপনার সেক্ষেত্রে এটা বুঝছেন না কেন বা বুঝতে পারছেন না কেন, সেই বিষয়গুলো আপনাদের ফোকাস করতে হবে যে আসলে ওরা কী চায়। আমাদের অধিকারটা আমাদের দিয়েই তো আমরা শেষ। আমরা এখানে কারো পদত্যাগ চাই না বা কারো কোনো ক্ষতি করতে চাই না। আমরা কোনো নাশকতা করি নাই। বাট হঠাৎ করে আমাদের উপর এখানে এসে একদল ঝাঁপাইয়ে পড়লো, এবং এখন যারা বলতেছেন যে আসলে কোটা বিরোধী আন্দোলন করলাম আমরা আমাদের সরকারি চাকরি পাওয়ার জন্য। বাট এখানে আমি বলতে চাই যে আপনি কি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আপনি আনসার ঢুকবেন? আপনি কি পল্লী বিদ্যুতের একজন কর্মচারী হবেন বা এই জবটা আপনি করতে চান? দ্যাটস এনাফ, আপনি করেন, আমাদের কোনো অভিযোগ নাই। বাট এখানে ফাইনালি যে কথা হচ্ছে যে আপনারা যারা আজকে এই স্বাধীন নতুন বাংলাদেশে বা এই যে সংস্কার বাংলাদেশ হচ্ছে, সেই দেশে যারা অধিকার চাবে, আপনারা কি তাদেরকে আওয়ামী লীগ দিবেন বা ট্যাগ দিবেন, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাই দিবেন? এটা কি পসিবল? এটা একদমই পসিবল না। আপনারা এত নেরোমাইন্ডেড কেন? আপনারা ভালো হন আগে। আর একটা কথা হচ্ছে যে এখানে আনসার বাহিনী থাকবে কি না, পুলিশ বাহিনী থাকবে কি না, আদার্স বিভিন্ন বাহিনী আছে, এগুলো থাকবে কি না, সেটা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। সেটা আপনি কেন বলতেছেন? সেখানে আপনি আবদুল্লাহ কে, আপনি কে? আপনি বুঝলাম না যে এখানে সার্জিস বলেন, যারা বলেন না কেন, এখন সার্জিস আচ্ছা এইবার বলতেছে যে এটা করো। এটা তো রাষ্ট্রের যে প্রধান এবং যে প্রেসিডেন্ট, তারা তো একটা সিদ্ধান্ত নিবে। বাট আপনারা কেন ওদের কাজটা করতে? আপনাদের কাজটা কি এখানে? আপনাদের তো কোনো কাজ নাই। বাট এখানে জাতি ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা জাতির সাথে যা করতেছেন সব কিছুর জন্য আপনাকে ক্ষমা দিতে হবে, এবং কি সব কিছুর পর আপনারা যে ভুল করছেন এটা স্বীকার করতে হবে।